আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে 14 দফা শান্তি পরিকল্পনা দিল ইরান। তেহরানের নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনার ঘোষণা ট্রাম্পের। যুদ্ধ বন্ধে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরেকটির ফোনালাপ। অসদাচরণ করলে আবার হামলার হুমকি ট্রাম্পের। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর ব্যাপক হামলা। পশ্চিমবঙ্গে 200-র বেশি আসনে জিতবে তৃণমূল, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালবৈশাখীর আশঙ্কা, দেশের 13 অঞ্চলে ঝড় বৃষ্টির সতর্কতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেবানন সহ সব রণাঙ্গনে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার একটি শান্তি পরিকল্পনা পেশ করেছে ইরান। দেশটির দাবি, শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংকটের স্থায়ী সমাধানই তাদের মূল লক্ষ্য। ইরানে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ আজ রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে 9 দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পাল্টা জবাবে এই 14 দফা পরিকল্পনা জমা দিল। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই কূটনৈতিক প্রক্রিয়াটি চলছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। তারা কূটনীতির পথে হাঁটবে নাকি সংঘাত বজায় রাখবে, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তাসনিমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র আলোচনার জন্য 2 মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান তা নাকচ করে বলেছে, যাবতীয় সমস্যার সমাধান 30 দিনের মধ্যেই হতে হবে। ইরানের দেওয়া এই নতুন শান্তি পরিকল্পনায় বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ভবিষ্যতে কোনো প্রকার সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা দিতে হবে। ইরানের সীমান্তবর্তী এলাকা থেকে সব মার্কিন বাহিনী প্রত্যাহার করতে হবে। ইরানের ওপর থেকে নৌ অবরোধ ও সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। বিদেশে জব্দ করা ইরানের সব সম্পদ ফেরত দিতে হবে। লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধের অবসান ঘটাতে হবে। এদিকে ইরানের পাঠানো সর্বশেষ শান্তি প্রস্তাবটি খুব শীঘ্রই পর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি গৃহীত হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। গতকাল শনিবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান আমাদের কাছে যে শান্তি প্রস্তাব পাঠিয়েছে তা আমি শীঘ্রই পর্যালোচনা করব। তবে এটি গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করতে পারছি না, কারণ গত 47 বছর ধরে তারা মানবতা ও বিশ্বের যা ক্ষতি করেছে তার জন্য তারা এখনো পর্যাপ্ত মূল্য পরিশোধ করেনি। ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থানকালে এই মন্তব্য করেন। ইরানের পক্ষ থেকে নতুন প্রস্তাবে কি কি বিষয় রয়েছে সে সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে ট্রাম্পের এই বক্তব্যের পর দুদেশের চলমান উত্তেজনা নিরসনে সম্ভাবনা আরো ক্ষীণ হয়ে পড়ল বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর এক ফোনালাপে মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ও IRNA জানিয়েছে, ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারোকে যুদ্ধ বন্ধে তেহরানে নেওয়া নানা কৌশলগত ও কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। এই সময় আরাগচি জোর দিয়ে বলেন, অঞ্চল জুড়ে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে ইউরোপীয় দেশগুলোর গঠনমূলক ভূমিকা পালন করা জরুরি। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারো চলমান কূটনৈতিক আলোচনা ও উদ্যোগের প্রতি প্যারিসের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই পক্ষের মধ্যে চলমান এই আলোচনা অচিরেই মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান অসদাচরণ করলে দেশটিতে আবারও সামরিক হামলা চালানো হতে পারে। গতকাল শনিবার ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে। তিনি এখন চুক্তিটির চূড়ান্ত লিখিত খসড়ার অপেক্ষায় আছেন। পুনরায় হামলা শুরুর সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি উত্তর না দিলেও বলেন, ইরান যা করেছে তার জন্য
তারা এখনো যথেষ্ট মূল্য দেয়নি। আমি এখনই নিশ্চিত করে কিছু বলতে চাই না, তবে তারা খারাপ কিছু করলে অবশ্যই হামলার সম্ভাবনা রয়েছে। এদিকে ইরান তাদের 14 দফার নতুন প্রস্তাবে হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং মার্কিন অবরোধ তুলে নেওয়ার কথা বলেছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়টি তারা পরবর্তী সময়ের জন্য তুলে রাখার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব মেনে নেবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। লেবাননের ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছে গোষ্ঠীটি। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, রণাঙ্গনের বেশ কিছু ইসরায়েলি অবস্থানে তারা আত্মঘাতী ড্রোন হামলা ও কামান থেকে গোলাবর্ষণ করেছে। বিয়াদা শহরে ইসরায়েলি সেনা ও সামরিক যানের দুটি পৃথক অবস্থানে হামলা চালানো হয়েছে। একই এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ড্রোন দিয়ে আঘাত হানা হয়েছে। অন্যদিকে আলকান্তারা শহরে জুনেইজেল পাহাড়ে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ভারী কামানের গোলাবর্ষণ করেছে হিজবুল্লাহ। এছাড়া বিয়াদা শহরে ইসরায়েলি সামরিক সরঞ্জাম লক্ষ্য করেও হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। এর 2 দিন আগে শনিবার তৃণমূল কংগ্রেস দাবি করেছে 200-র বেশি আসনে জিতে রাজ্যে চতুর্থবারের মতো সরকার গড়বে তারা। ভেঙে চুরে যাবে বিজেপির সাজানো স্বপ্ন। বিজেপি ঘোষণা দিয়েছে তারা মমতার দুঃশাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসছে। এর পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার বিকেলে বলেছেন, 200-র বেশি আসন পেয়ে জিততে চলেছে তৃণমূল। বিকেল 4:30টায় কাউন্টিং এজেন্টের সঙ্গে কালীঘাটের দলীয় দপ্তরে এক ভার্চুয়াল বৈঠক করেন মমতা ও অভিষেক। বৈঠকে যোগ দেন তৃণমূলের সব কাউন্টিং এজেন্ট ও দলের গুরুত্বপূর্ণ নেতারা। এই বৈঠকেই মমতা বলেন, শেয়ার বাজারকে চাঙ্গা রাখতেই বুথ ফেরত সমীক্ষায় বিজেপিকে জয়ের জন্য এগিয়ে রাখা হয়েছে। 2021 সালের রাজ্য বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি একই ভূমিকা নিলেও ফলাফলে দেখা গিয়েছিল মানুষ তৃণমূলকে পছন্দ করেছেন এবং জিতিয়ে এনেছেন। বুথ ফেরত সমীক্ষাকে আদৌ পাত্তা না দিয়ে এই দুই নেতা রাজ্যবাসীকে জানিয়ে দেন বিজেপি নয়, ক্ষমতা আসছে তৃণমূল। রাজ্যবাসী বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। বৈঠকে অভিষেক বলেন, ভুয়া সমীক্ষাকে তুলে ধরে আর্থিক জালিয়াতি করেছে বিজেপি, এবার তার জবাব তারা পেয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, 2021 সালে বিধানসভা নির্বাচনের চেয়ে এবার বেশি আসনে জিতবে তৃণমূল। 2021 সালে 294 আসনের বিধানসভায় তৃণমূল জিতেছিল 213টিতে। এবারের নির্বাচনে দলের কর্মীদের আপসীন লড়াই ও কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করে ভোট যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানান তৃণমূল নেতারা। মমতা ও অভিষেক কাউন্টিং কেন্দ্র থেকে ভোট গণনার প্রতি কড়া নজর রেখে প্রতি মুহূর্তের ফলাফল দলীয় নেতৃত্বকে জানাতে বলেছেন। ভোরেই দলীয় এজেন্টদের গণনা কেন্দ্রে পৌঁছে যেতে হবে এবং গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র না ছাড়ার নির্দেশ দিয়েছেন তারা। এবার রাজ্যের 294 আসনের ভোট গণনা হবে কলকাতা সহ 77টি গণনা কেন্দ্রে। গত 2021 সালে এই গণনা হয়েছিল 108টি কেন্দ্রে। কালবৈশাখীর আশঙ্কায় দেশের 13টি অঞ্চলে ঝড় বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত সময়ের জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া ওই পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।